ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এই মুহূর্তে ঢাকার প্রচণ্ড শীত, হাড় কনকনে শীত। আমরা খোলা আকাশের নিচে বসে আছি, কারণ আমাদেরকে ঘিরে গ্যালারি ভর্তি কিন্তু দর্শক। তারা এসেছেন বিগ ম্যাচ দেখতে। টুর্নামেন্টের সবচেয়ে শক্তিশালী দুটি দল রংপুর রাইডার্স এবং ফরচুন বরিশাল তার কিছুক্ষণের মধ্যে মুখোমুখি হতে চলেছে। সবাইকে স্বাগত জানাচ্ছে সামিট প্রেজেন্টস এস্টেট ড্রাইভে। সবার সঙ্গে রয়েছে আমি মনজুর মোর্শেদ এবং বরাবরের মতো দুজন আমাদের সঙ্গে রয়েছেন। প্রথমে পরিচয় করিয়ে দিচ্ছি, বাংলাদেশ জাতীয় দলের সাবেক অধিনায়ক হাবিবুল বাশার সুমন, তিনি আমাদের সঙ্গে রয়েছেন। সুমন ভাই, কেমন লাগছে আজকের পরিবেশটা? আপনি প্রথমে যেটা বলেন মঞ্জুর ভাই, অনেক ঠান্ডা পরিবেশটা, একটু কুয়াশাচ্ছন্ন আমরা দেখতে পাচ্ছি সকাল থেকে। বাট দেখে ভালো লাগছে আমাদের চারিদিকে যখন আমি তাকাচ্ছি, গ্যালারি কিন্তু ফুল। এবং এর পেছনে একটা অবশ্যই বড় কারণ আছে যে আজকে যে দুটি দল খেলছে, এখন যে দুটি দল খেলবে সবগুলি দলই ভালো। বাট যদি আমরা দলগুলি দিকে তাকিয়ে দেখি, প্রবাবলি দিস আর দ্য টু টপ টিম ইন দিস ইয়ার বিপিএল। এবং এটার জন্য কিন্তু টুর্নামেন্ট শুরুতেই কিন্তু এই ম্যাচটার হাইপটা কিন্তু প্রথম থেকেই ছিল। কালকে থেকে কিন্তু অনেক রিকোয়েস্ট পেয়েছি টিকিটের জন্য, আজকের ম্যাচে টিকিট চাই খেলা দেখার জন্য। আমার মনে হয় যে পরে আরও দর্শক দেখতে পারবো। বাট আমরা একটা উপভোগ্য ম্যাচ মনে হয় দেখতে চলেছি, বিকজ শক্তির আমরা যদি তাকিয়ে দেখি, দু দলে কিন্তু সমান শক্তিশালী। এবং ক্রিকেট যদিও খেলার আগে বলেন যে ম্যাচটা কেমন হবে, বাট আমরা কিন্তু আশা করতেই পারি একটা দারুণ ম্যাচ দেখতে যাচ্ছি আজকে। এক্স্যাক্টলি, আপনি যেটা বলছিলেন, আমারও অনেক কাছের লোক টিকিট চেয়েছে, আমি তাদেরও দিতে পারিনি। টিম ডিরেক্টর রংপুরের শানিয়ান তারিম, তিনি রয়েছেন। শানিয়ান ভাই, যে অ্যাটমসফিয়ারটা এখন ক্যারি করছে মিরপুর স্টেডিয়াম, এই যে ওয়েদার কন্ডিশন, সেটাকে উপেক্ষা করে এত লোক এসেছে, তারা বেস্ট টু টিমের খেলা এখন দেখতে চায়। কেমন লাগছে আপনার? আলহামদুলিল্লাহ, আমার কাছে মনে হয় ইটস সাচ আ বিগ অনার যে রংপুরের একটা এত বড় খেলাতে এতগুলো দর্শক এসেছে। এন্ড অফ দ্য ডে আমরা যত ভালো ক্রিকেটই খেলি না কেন, অত ভালো টিমই আনি না কেন, ইটস এন্টারটেনমেন্ট বিজনেস। সো আমাদের কাছে সবচেয়ে বড় প্রায়োরিটি যে আমরা ফ্যান বেস জিনিসপত্র করি। আলহামদুলিল্লাহ, বরিশাল এবং রংপুর এমন একটা টিম বানাতে সক্ষম হয়েছে যে আজকে এটাকে বিগ ম্যাচ বলা হচ্ছে। অন পেন অ্যান্ড পেপার হয়তো কেউ একজন আরেকজনের থেকে একটু অল্প বেশি শক্তিশালী, কিন্তু আমার কাছে মনে হয় যে ইটস আ হাই ভোল্টেজ গেম। আমরাও সেটা প্রেশারটা ফিল করতে পারি। অ্যান্ড আই এম শিওর আমরা ফ্যান্সদের জন্য যেই টিমই জিতুক বা হারুক, একটা ভালো খেলা প্রেজেন্ট করতে পারবো। ফরচুন বরিশাল গত সিজনের যে উইনিং ফ্লোটা সেটা ক্যারি করছে। তারা বোধহয় টানা 5-6 ম্যাচ বা 7 ম্যাচ ধরে অপরাজিত। ঠিক একই কথা খাটে রংপুর রাইডার্সের কাছে, কারণ তারা জিএসএল খেলেছে, সেখানে তারা চ্যাম্পিয়ন হয়েছে। তারা সব মিলিয়ে প্রায় অনেকগুলো ম্যাচ ধরে অপরাজিত। এই টুর্নামেন্টে দুটি, জিএসএল এর সব মিলিয়ে বোধহয় 3টি অথবা 4টি, সেই সংখ্যাটা আপনি ভালো জানেন। তো দুটো দল যখন আনবিটেন ওয়েতে একটা জায়গায় এসে পরস্পরের মুখোমুখি হয়, সেই লড়াইটা নিশ্চয়ই অনেক মধুর হবে এবং এক্সাইটিং হবে, সেই প্রত্যাশা হওয়ার মধ্যে রয়েছে। আমাদের কনফিডেন্স লেভেলটা ইজ হাই, বাট ইট ইজ অলসো ইম্পর্টেন্ট দ্যাট আমরা ওভার কনফিডেন্ট না হয়ে যাই, বিকজ অ্যাট দ্য গেম অফ ক্রিকেট আপনার বাই ম্যাচ পারফর্ম করতে হবে। সো আমরা ম্যাচ বাই ম্যাচ যেতে চেষ্টা করছি। এন্ড অফ দ্য ডে আপনি কোনো দুর্বল টিমের সাথে খেলেন বা একটা ভালো টিমের সাথে খেলেন, ভালো টিমের সাথে খেললে তো আর আমরা 4 পয়েন্ট পাবো না, 2 পয়েন্টই পাবো। সো আমাদের জন্য ইম্পর্টেন্ট যে ম্যাচটার উপর কনসেন্ট্রেট করা, বিগ ম্যাচ না চিন্তা করা। আমরা যদি আমাদের ক্যালিবার ক্যাপাসিটিতে খেলতে পারি, তাহলে অবশ্যই আমাদের রেজাল্ট আমাদের পক্ষেই আসবে। শোন ভাই, সরাসরি জিজ্ঞেস করি, দু দলের যে শক্তির তারতম্য সেটা খুবই 19-20, তারপরেও আপনি আসলে কি, আপনার মূল্যায়নটা কীরকম? যদি ব্যাটিংয়ের দিকে তাকিয়ে দেখি, আমার মনে হয় যে বরিশাল একটু এগিয়ে থাকবে, বিকজ বরিশালের ব্যাটিং লাইন আপটা বেশ স্ট্রং। অন্যদিকে রংপুরেও ব্যাটিং সাইডে বেশ স্ট্রং বলবো, বাট দে আর মিসিং আউট দেয়ার 2 ওপেনার্স। আমার মনে হয় যে অ্যালেক্স হেলস রান করেন প্রথম দুটি ম্যাচে। অ্যালেক্স হেলস যদি রান করে, তাহলে রংপুরের যে ব্যাটিং দুর্বলতা, আমি বলবো শুরুর দিকে, যদিও রংপুরের মিডল অর্ডার ইজ ভেরি স্ট্রং। আমরা দুটি ম্যাচ দেখেছি মিডল অর্ডাররা দারুণভাবে কাম ব্যাক করেছে টপ অর্ডার ফেল করার পরেও। বাট টপ অর্ডার যদি ক্লিক করে, স্পেশালি আই এম হোপিং অ্যালেক্স হেলস স্টার্ট স্কোরিং রানস, বিকজ তার তিনি যদি রান করেন, আমরা জানি তিনি বড় রান করে থাকেন, তাহলে রংপুরের ব্যাটিংটাও কিন্তু বেশ স্ট্রং হয়ে যাবে। বোলিং যদি তাকিয়ে দেখি, আই থিঙ্ক রংপুরের বেশ ব্যালেন্সড একটা বোলিং অ্যাটাক, বেশ কিছু ভালো ফাস্ট বোলার আছেন এবং এই মুহূর্তে প্রবাবলি T20 ফরম্যাটে ওয়ান অফ দ্য বেস্ট স্পিনার শেখ মেহেদি ইজ বোলিং ভেরি ওয়েল। আর বরিশালেও কিন্তু বেশ কিছু ভালো বোলার আছেন। আমি জানি না আজকে একাদশ কার কেমন হবে, বাট যেহেতু টুর্নামেন্টে একদম শুরু আর্লি স্টেজে আমরা আছি, অবশ্যই দু দলই চাইবেন, একটা দিক তো আছে জেতার দিকে খেয়াল রাখা, আর একটি দিক আছে যে
কম্বিনেশনটা সেট করতে বেশি সময় না নেওয়া। চ্যাম্পিয়ন সাইড দুদলই কিন্তু লড়ছেন চ্যাম্পিয়নশিপের জন্য, সবাই চাইবেন যে এই ম্যাচটা জিতে এগিয়ে যেতে, বাট ইটস ভেরি ইম্পর্টেন্ট আর্লি স্টেজ অফ দ্য টুর্নামেন্ট যে নিজেদের কম্বিনেশন সেট করে ফেলা, নিজেদের ব্যাটিং অর্ডার সেট করে ফেলা। অনেকগুলো টিম কিন্তু স্ট্রাগল করে যখন টুর্নামেন্ট খেলতে আসে, শুরু 3-4টা ম্যাচ তাদের চলে যায় কম্বিনেশন সেট করতে। টু গুড থিংস অ্যাবাউট দিস টু টিমস, তারা বেশ ভালোভাবে অনেক গোছালো ফ্র্যাঞ্চাইজি, অনেক আগে হোমওয়ার্ক শুরু করে দল নিয়ে এবং দলটা সেটেল করে ফেলে অনেকে আগেই, যার জন্য বাকি ফ্র্যাঞ্চাইজিগুলোর থেকে এই দু দলের জেলিংটা বেশ ভালো। এক্স্যাক্টলি শাহিন ভাই, আমরা দেখেছি যে এই টুর্নামেন্টে যে দুটো ম্যাচ রংপুর খেলেছে সেখানে বোথ দ্য ওপেনার্স স্টিভেন টেইলর, অ্যালেক্স হেলস, তারা সেই অর্থে খুব ভালো শুরু এনে দিতে পারেননি। তো এটা কি কোনোভাবে দলের উপরে চাপ হিসেবে তৈরি হচ্ছে কিনা? অবভিয়াসলি আমরা তো চাইবো যে পাওয়ার প্লেটাকে আমরা ক্যাপিটালাইজ করতে পারি এবং অ্যালেক্স হেলস এবং স্টিভেন টেইলরের যে রেপুটেশন, ইটস লাইকলি দ্যাট আমরা বড় একটা স্টার্ট দিতে পারি। বাট তারপর আমার কাছে মনে হয় যে ওদের রানস আর ডিউ। আমি অ্যালেক্স হেলসের সাথে কথা বলছিলাম, ও বলছিল, যোগ করে বলছিল যে ওয়াই উইল আই স্কোর রানস ওয়েন উই আর উইনিং, আই এম সেভিং মাই রানস ফর আ উইনিং নক। সো অবভিয়াসলি অনেক কনফিডেন্ট প্লেয়ার এই দুজনই। সো ওরা যখনই মাঠে নামবে তখন পজিটিভ ইম্প্যাক্টই ফেলবে। ওরা এমন ধরনের প্লেয়ার, যখন ওরা ভালো খেলবে তখন আমাদের ম্যাচের সুযোগ দাঁড়িয়ে যাবে, খেলাটা জিতার অনেক বেশি। সো প্রত্যেক দিন তো আসলে ম্যাচ 11 জনই ভালো খেলবে না, তো আমরা উই আর এক্সপেক্টিং দ্যাট অ্যাট সাম পয়েন্ট অফ টাইম অ্যালেক্স হেলস অ্যান্ড স্টিভেন টেইলর উইল স্টার্ট পারফর্মিং। সৌম্য সরকারকে তো নিশ্চিতভাবে আপনারা মিস করছেন, ওর আপডেট কি? সৌম্যর সাথে আর কথা হয়েছে, কিছুক্ষণ আগেও কথা হয়েছে। হি উইল বি ইন দ্য ড্রেসিং রুম টুনাইট। ও টিমের সাহস দেওয়ার জন্য ও টুর্নামেন্টে প্লেয়ারদের সাথে থাকতে চায়। আমরা যতটুকু জানতে পেরেছি যে 1-2 দিনের মধ্যে ওর সেলাইটা খুলবে। সেলাইটা খোলার পরে ওর যে রিকভারি টাইমটা, সেই রিকভারি টাইমটা আমরা এক্সপেক্ট করছি হয়তো আরও 2-3 ম্যাচ পরেও আমাদের জন্য অ্যাভেলেবেল হবে এবং অবভিয়াসলি ও যখন টিমে আসবে তখন আমাদের শক্তিটা একটু বাড়বে। 9 তারিখে আবার ফরচুন বরিশালের মুখোমুখি আপনারা হবেন সিলেটে। আপনারা কি আশা করছেন সেই ম্যাচে সৌম্য সরকারকে খেলানো সম্ভব হবে? এটা এখনো আসলে বলা টাফ। দ্যাট উইল বি নেক টু নেক। আমার কাছে মনে হয় দ্যাটস ভেরি ক্লোজ। আমরা যতদূর জানতে পেরেছি যে 8-9-10 তারিখের দিকে ফিট হবে, বাট আমরা উই ক্যানট গ্যারান্টি দ্যাট হি ইজ গোয়িং টু প্লে বিকজ আমাদের কাছে প্লেয়ারের ফিটনেস কামস ফার্স্ট। উই ডোন্ট ওয়ান্ট টু রিস্ক হিম, উই ক্যান অনলি মেক হিম প্লে ওয়েন হি ইজ 100% ফিট। উই আর টকিং অ্যাবাউট সৌম্য সরকার। তার কি কোনো কনভার্সন হয়েছে গত কিছুদিনের মধ্যে? তাকে কোন স্টেজে দেখছেন আপনি? আমার মনে হয় গ্লোবাল T20 পরে হি লুকস লাইক এ ডিফারেন্ট প্লেয়ার। আমি সৌম্য সরকার সবসময় আমরা জানি খুব স্কিলফুল প্লেয়ার, ম্যাচ গেম চেঞ্জার, যখন রান করেন বড় রান করেন খেলাটা চেঞ্জ করে দেন, বাট ইনকনসিস্টেন্ট। সৌম্য সরকারের ব্যাটিং কিন্তু একটা বড় কথা আমরা বলে থাকি। সৌম্য সরকার যখন খেলেন ভালো খেলেন, বাট একটু ইনকনসিস্টেন্ট। বাট গ্লোবাল T20 পরে আমরা একটা ডিফারেন্ট সৌম্য সরকারকে দেখতে পাচ্ছি। হি ইজ বিন পারফর্মিং, ভালো করছেন কনসিস্টেন্ট বেসিসে, যেটা খুব দরকার সৌম্য সরকারের জন্য, দলের জন্য। এটা অনেক অনেক বড় একটা চেঞ্জ। আমার মনে হয় যে যেটা উনি বললেন যে অবশ্যই যেহেতু টুর্নামেন্টে এখন অনেক বাকি আছে এবং শেষের দিকে কিন্তু আসল খেলাগুলি তৈরি হবে। এখন সোফার আর্লি স্টেজ অফ টুর্নামেন্ট বা সমস্ত ফিট হয়ে যদি ফিরে আসে তাহলে দলটা যেটা হবে রংপুরের অনেক ব্যালেন্সটা তৈরি হয়ে যাবে। কারণ বিকজ সৌম্য সরকার কিন্তু বল হাতে 2-3টে ওভার খুব ইফেক্টিভলি করতে পারেন। সৌম্য সরকার আশায় 1-10টা করতে রংপুরের জন্য আরও সুবিধা হবে যখন তিনি ফিরে আসবেন। নিশ্চিতভাবে আমরা আরও কথা বলবো। শাহিন তামিম, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি এই পর্যায়ে। নিশ্চয়ই আমরা পরে বিরতি নিচ্ছি, তারপরে এসে চমক রয়েছে দর্শকদের জন্য। আরেকজন আমাদের সঙ্গে অতিথি হিসেবে আসবেন। দর্শক, আপনারা দেখছেন সামিট প্রেজেন্টস এস্টেট ড্রাইভ। একটা বিরতি নিচ্ছি, আমাদের সাথেই থাকুন, কিছুক্ষণের মধ্যে ফিরছি। মিরপুর স্টেডিয়াম ইজ ক্রাউডেড রাইট নাও। চারপাশে দর্শকদের মাতামাতি উচ্ছ্বাস। আপনারা দেখছেন সামিট প্রেজেন্টস এস্টেট ড্রাইভ। বিরতির পর ফিরে এলাম। আমাদের সাথে আছে মনজুর মোর্শেদ, আমাদের সঙ্গে রয়েছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক হাবিবুল বাশার সুমন, এবং যে চমকের কথা বলেছিলাম যে একজন চমক নিয়ে উপস্থিত হচ্ছি, তিনি আর কেউ নন, নান আদার দ্যান মিজানুর রহমান, ফরচুন বরিশালের স্বত্বাধিকারী। তিনি রয়েছেন হিউজলি পপুলার। আপনি একজন ফ্র্যাঞ্চাইজি ওনার হিসাবে এত পপুলারিটি কিভাবে অর্জন করলেন? ধন্যবাদ। আমরা কন্টিনিউ 5 ইয়ার যাবত আমরা খেলছি এবং আমাদের বরিশালের প্লেয়াররা একটু লিটল বিট ক্রেজি, নট অনলি প্লেয়াররা, দর্শকরাও ক্রেজি। সো আই ফিল আমি যেরকম ক্রেজি খেলার জন্য, সো দে লাভ আস লাইক অ্যাকর্ডিংলি।
দর্শকদের এই ভালোবাসা আপনি নিজে কতটা উপভোগ করেন? I really enjoy, really enjoy, because when I come, you see the crowd are accepting me like even more better than the players even sometimes. So they're very crazy to see, talk to me. So I'm really enjoying the moment. শোন ভাই, ফরচুন বরিশাল যেভাবে চাপের মুখে প্রথম ম্যাচটা, মানে ম্যাচের অধিকাংশ সময় তারা বিহাইন্ডে ছিল, কিন্তু একেবারে শেষে এসে ম্যাচটা ওভারকাম করেছে। তা মৌসুমের শুরুতে, সিজনের শুরুতে এরকম একটা চাপযুক্ত ম্যাচ খেলার ফলটা কি তারা আসলে সামনের দিকে পাবে? বরিশালের দুঃখিত, বরিশালের সবচেয়ে ভালো দিক, বরিশাল দলে সিনিয়র এবং জুনিয়রটা খুব ভালো মিশ্রণ আছে। এক্সপিরিয়েন্স প্লেয়ার আছে, স্কিলফুল এক্সপিরিয়েন্স প্লেয়ার আছে। আমরা যে গত ম্যাচে কিন্তু এটা তো নিজে একটা লম্বা টোটাল তারা চেস করছিলেন, শুরুতে একটু উইকেট পড়ে গিয়েছিল, তারপরে কিন্তু ভালো কামব্যাক করেছে এবং শেষের দিকে আমি মাহমুদুল্লাহর কথা কি বলবো, আমার মনে হচ্ছে যে মাহমুদুল্লাহ ইজ বেটার দেন, মানে গত 2 বছর আগের চেয়ে এখন আরও ভালো ব্যাটিং, আরও ভালো ব্যাটিং করছেন। এত লম্বা ব্যাটিং লাইন আপ এবং দে আর কনফিডেন্ট। একটা সময় কিন্তু গত ম্যাচে মনে হচ্ছিল বরিশাল হয়তো পারবেন না, কিন্তু ম্যাচটা কিন্তু শেষ করেছেন খুব স্বাচ্ছন্দ্যে এবং এটা ডেফিনেটলি তাদেরকে অনেক কনফিডেন্স দিয়েছে গোয়িং ফরওয়ার্ড ইন দিস টুর্নামেন্ট। কারণ আপনি গতবারের চ্যাম্পিয়ন হয়েছেন, ইস রাইট, বাট যখন একটা নতুন টুর্নামেন্ট শুরু করবেন আপনি চাইবেন যে ভালোভাবে শুরু করতে, এবং সেটা কিন্তু বরিশাল শুরু করেছে। এটা ডেফিনেটলি তাদেরকে অনেক আত্মবিশ্বাস যোগাবে এই টুর্নামেন্টে এবং লুকস লাইক তারপরে কিছু আন্ডার পারফর্ম আছে। আমার মুশফিক রহিমের ব্যাট থেকে রান দেখিনি, নাজমুল হোসেন শান্ত থেকে ব্যাট খুব বেশি রান পায়নি, তামিম ইকবাল গত বছর হাই স্কোরার, তিনিও রান করেননি, তারপরে কিন্তু 191 চেস করেছে। সো এটা আসলে দেখাচ্ছে যে বরিশালের ব্যাটিং ডেপথটা কতখানি, এবং আমার মনে হয় যে অ্যাজ এ ফ্র্যাঞ্চাইজি তারা খুব অর্গানাইজড মাঠে এবং মাঠের বাইরে, এবং সেটারই প্রতিফলন হয়তো মাঠে ঘটে। মিজান ভাই, একটা প্রশ্ন না করেই পারছি না, এই যে রিয়াল মাদ্রিদকে বলা হয় গ্যালাকটিকো, কারণ পৃথিবীর সব বড় বড় তারকারা সেখানে এসে সন্নিবেশিত হয়, এক জায়গায় আসে। তো আপনিও তো অলমোস্ট একটা গ্যালাকটিকো তৈরি করে ফেলেছেন, বড় বড় সব তারকা একসঙ্গে নিয়ে আসা। বিপিএল এর টপ রান গেটার হচ্ছে তামিম, মুশফিক, মাহমুদুল্লাহ, তারা সব একসঙ্গে। তো এত বড় বড় পারফর্মারকে একসাথে ম্যানেজ করাটা আসলে কতটা ডিফিকাল্ট অথবা কতটা সহজ? আমার কাছে এটা সবচেয়ে সহজ মনে হয়, কারণ হচ্ছে তারা সবাই অভিজ্ঞ, তারা সবাই বুঝে। সো আমাকে কোনো কিছুই ম্যানেজ করতে হয় না, দে ম্যানেজ বাই দেমসেলফ। অ্যান্ড রিয়েলি আমাদের টিম বন্ডিং, আমি সবসময় যেটা বলে থাকি, আমাদের টিম বন্ডিং বেস্ট টিম বন্ডিং ইন বাংলাদেশ। যে কটা ফ্রাঞ্চাইজি রয়েছে, দেখেন আমরা পেন অ্যান্ড পেপারে এই বছর হয়তো বা নাম্বার 1, বাট গত বছর কিন্তু আমরা নাম্বার 1-এ ছিলাম না, উই আর নাম্বার 3। কুমিল্লা ওয়াজ নাম্বার 1, রংপুর ওয়াজ নাম্বার 2, আমরা নাম্বার 3-তে ছিলাম, বাট উই ডিড বিকজ অফ টিম বন্ডিং। আমরা প্রচণ্ড ভালো টিম বন্ডিংয়ের জন্য কিন্তু উই গো কাম ব্যাক অ্যান্ড ফাইনালি উই উইন দ্য ট্রফি। অ্যান্ড দিস ইজ দ্য থিংস অলসো, উই হ্যাভ এ গট ভেরি বিগ সাপোর্ট ফ্রম দ্য ক্রাউড। ক্রাউড সাপোর্ট কিন্তু একটা ইম্পর্টেন্ট থিংস, প্লেয়ারদেরকে বুস্ট আপ করে। অ্যান্ড উই রিয়েলি ফ্যান্টাস্টিকলি আমরা এনজয় করেছি যে ক্রাউডও আমাদেরকে সাপোর্ট করেছে। অ্যাজ এ ক্যাপ্টেন তামিম ইকবাল, হাউ ইজ গোয়িং হিজ? Tamim Iqbal is doing fantastic, especially with the young players, the motivation and also the আপনি যদি বলেন যে যারা অভিজ্ঞ প্লেয়ার রয়েছে তাদের সাথেও একটা তার মানে নিজস্ব সে কীভাবে জেলিংটা করে, ইটস ফ্যান্টাস্টিক। আপনি যদি রুমে যান সবসময় দেখবেন যে 5 থেকে 7 জন প্লেয়ার বসে আছে, তার সাথে কথা বলতেছে। আজকের যে টিম কী খেলবে তারা কিন্তু গল্পের ছলে এটা করে ফেলে, টিম মিটিং করে না, গল্পের ছলে করে ফেলে কাকে কীভাবে খেলাবে। সো ইটস এ টিম বন্ডিং। আপনি টিম বন্ডিং ছাড়া আসলে ভালো রেজাল্ট করা যায় না, এটা আমি গতবারে শিখেছি। এবং আরও একবার আমরা কিন্তু ফাইনালে গিয়েছিলাম, উই মিসড দ্য ফাইনাল, লস দ্য ফাইনাল ইন 1 রান। সো দ্যাট সে সময় কিন্তু এতটা বড় টিম বন্ডিং, এত ভালো টিম বন্ডিং ছিল না, এবং আমাদের এই টিম বন্ডিংটার জন্যই আমরা কিন্তু জিতছি। এবং পেন অফ পেপারে আমরা 1 নম্বর না হয়েও কিন্তু জিতেছি গতবার, বাট এবার আমাদের প্রেশার রয়েছে, আমরা 1 নম্বরে রয়েছি, একটু প্রেশার রয়েছে, বাট ফার্স্ট ম্যাচ দিয়ে আমরা এটা ওভারকাম করেছি। ইনশাল্লাহ হোপ দ্য নেক্সট ম্যাচেস। আপনি সিজনের শুরুতেই এইভাবে সেকেন্ড ম্যাচটা খুব বিগ ম্যাচ হয়ে যাচ্ছে আপনাদের জন্য, তো যেটা প্রথম ম্যাচটাই খুব খুব একটা আনফর্চুনেট সিচুয়েশন তৈরি হয়েছিল অলমোস্ট, তো সেখান থেকে বের হয়ে এসেছে। সেকেন্ড ম্যাচের আগে কি হচ্ছে আমরা নিশ্চয়ই সে কথা শুনবো, তবে তার আগে চলে যাচ্ছি টসে, কারণ টস ইজ গোয়িং টু হ্যাপেন। Exciting one. Two teams who are unbeaten, playing some fantastic cricket. I have the two captains and our match referee, Fortune Borishal skipper Tamim Iqbal, Nurul Hassan from Rangpur Riders, and our match referee, Devabrata Paul. Tamim, you got the coin? Give it a flick, please. Tail. Tail is the call. And tail it is.
Nurul Hassan, you won the test, and what are you going to do and why? I will bowl first. And the main reason about the moisture, a bit of air. a bit Yeah, of cold air. definitely. You know the condition, and I think there is little bit of dew in the latter part also. So we'll go for bowl first. 2 in 2, you have been fantastic. You must be really pleased with your side's performances so far. Yeah, definitely. We started the tournament very well, but it's a long way to go. So we'll try to continue it. And anything that you want to improve as a team? No, just want to play as a team. That's the important thing for us. And talking about your side, the batting side has been really good. They've been keeping the team together, isn't it? You know what I said, that we need to play as a team. Like batting for the batsman and for the bowler is same. For we need to play as a team. That's it. Any changes from the last Yeah, we game? have 3 changes. Do you want to name it or? You can definitely see Okay. on the list. Good luck, all the best. Thank you, bye. Tamim, if you had won the toss, you would have bowled first as well? Yeah, the weather allows you to bowl first today, I thought, but I don't mind actually. Batting looks okay. It's almost 40 overs have been played in this wicket, so I hope batting third will be the best possible thing and try and put up a decent score and then try and defend it. Last game, top order did collapse, but the late order really fired, isn't it? Oh yeah, it's a first game of the tournament. You will see a lot of collapse, a lot of recovery. That's how the tournament is built. So yeah, hoping to start well today with the bat and then see what happens with the ball. And any changes from the last game? One change, Ripon Mondal is missing out, and young Imon is making his BPL debut. All the best, go well, Tamim. Thank you. Right, the news out from here is that Rangpur Riders have won the toss and elected to field first. Rangpur Riders has won the toss and decided to bowl first. প্রথমবারের মতো তারা এই বিপিএলে প্রথমবারের মতো তারা আসলে ফিল্ডিং নিতে চলেছে। আগের দুটি ম্যাচে তারা শুরুতে ব্যাট করেছিল এবং প্রতিবার তারা রান ডিফেন্ড করে ম্যাচ জিতেছে। এখন দেখার কি আসলে হয়। দর্শক, আপনারা দেখছেন সামিট প্রেজেন্টস স্টেট ড্রাইভ। একটা বিরতি নিচ্ছি, বিরতির পর খুব শীঘ্রই ফিরছি। দেখছেন সামিটস প্রেজেন্টস স্টেট ড্রাইভস ফ্রম মিরপুর শেরে বাংলা স্টেডিয়াম। কিছুক্ষণ আগে টসটা হয়ে গেছে এবং রংপুর রাইডার্সের ক্যাপ্টেন নুরুল হাসান সোহান তিনি কিন্তু টস জিতেছেন এবং টস জিতে এই সিজনে প্রথমবারের মতো তিনি ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন। সুমন ভাই, ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিলেন। গত দুটো ম্যাচে একটা 40 রানে তারা ম্যাচ জিতেছেন, একটা 37 রানে ম্যাচ জিতেছেন। তার মানে হচ্ছে ডিফেন্ড করেছিলেন স্কোরটা। এবার তো ডিফারেন্ট কিছু ঘটতে চলেছে। আজকে ওয়েদারটা ডিফারেন্ট, কন্ডিশনটা টোটালি ডিফারেন্ট। এর আগের যে 2 ম্যাচে তারা খেলেছিলেন যেমন পরিস্থিতি ছিল, আজকে সম্পূর্ণ আলাদা। সকাল থেকে কিন্তু কুয়াশা পড়ছে। আমরা প্রথম ম্যাচের সেকেন্ড ইনিংস দেখেছি যে বোলাররা বল গ্রিপ করতে অসুবিধা ছিল এবং ব্যাটিং খুব ইজি হয়ে গেছিল যখন চেস করছিলেন। একটা লম্বা রান কিন্তু চেস করছে 175, সেটা কিন্তু খুব সহজেই তারা করতে পেরেছেন। সেটাই হয়তো কাজ করেছে। অবভিয়াসলি এখনও আমরা দেখতে পাচ্ছি অনেক ডিউ, কুয়াশা অনেক পড়ছে এবং যখন ফার্স্ট ইনিংস হয়ে যাবে সেকেন্ড ইনিংসে বোলারদের বল গ্রিপ করা উইল বি ভেরি ডিফিকাল্ট এবং বল একটা দুটি ওভার পরে মনে হয় সুইং করার কথা নয়, বলটা ভিজে যাবে। সেটাই হয়তো মাথায় ছিল। বাট দ্য সেম টাইম যদি বরিশালের ভালো টোটাল দিতে পারে, বোলারদের বল গ্রিপ করা অসুবিধা হবে, খুব স্বাভাবিক বলটা ভিজে যাবে। এট দ্য সেম টাইম উইকেটটাও কিন্তু ভিজছে। সো সেকেন্ড ইনিংসে হয়তো উইকেটটাও অত ভালো বিহেভ নাও করতে পারে। বাট ডেফিনেটলি যে কোনো ক্যাপ্টেন এরকম কন্ডিশনে ফিল্ডিং করতে চাবেন, বিকজ পরবর্তীতে বোলিং করাটা একটু ডিফিকাল্ট হবে। Anyway, bad toss to lose for Fortune Borishal. নো প্রবলেম, টস তো একজনকে জিততেই হবে। তো রংপুর ইজ ভেরি গুড টিম, দে উইন দ্য টস অ্যান্ড ইলেক্টেড ফর বল। আমার ধারণা এটা হচ্ছে রিয়েলি তারা ভালো ডিসিশন নিয়েছে। আমাদের দল হলে আমরা এই ডিসিশনটাই নিতাম। সো রিয়েলি দে ডিড ফ্যান্টাস্টিক। বরিশালের সাউন্ড শুনছি, রংপুরের সাউন্ড শুনছি, কেমন লাগছে? ইটস ফ্যান্টাস্টিক। আমি বলেছি যে আমাদের ক্রাউড ইজ আমাদের অ্যাসেট। সো অ্যাগেন থ্যাঙ্কস টু ক্রাউড দ্যাট আমাদেরকে সাপোর্ট করার জন্য। স্পেশালি ফেসবুকে যে পরিমাণ সাপোর্ট আমরা পাচ্ছি, ইন দ্য গ্রাউন্ডে যে পরিমাণ সাপোর্ট পাচ্ছি ইজ আনবিলিভেবল। এবং বরিশালের খেলা থাকলে পুরো মাঠ ভরা থাকে। এখনও আমি দেখছি যে অনেক লোকজন ঢুকছে। সো ইট ইজ রিয়েলি আনবিলিভেবল। আপনার দলে যারা বিদেশি খেলছেন তাদের সম্পর্কে আপনার মূল্যায়নটা শুনতে চাই।
দেখেন আমার দলের বিদেশে স্পেশালি কার্ল মায়ার্স গতবার খেলে গেছে এবং সে দুর্দান্ত খেলেছিল। শাহিন শাহ আফ্রিদি রয়েছে এবং ডেভিড মেলানকে আমরা গত ম্যাচে খেলাতে পারি না যেহেতু মায়ার্স খেলছে, সেই জন্য লট অফ গুড প্লেয়ার্স আর দেয়ার। সো আমি মনে করি যে ইটস স্পেশালি ফাহিম আশরাফ দেখেন দুর্দান্ত একটা ইনিংস খেলেছে গত ম্যাচে এবং ব্রিং দ্য টিম একেবারে মাটির থেকে তুলে নিয়ে আসছে উইথ মাহমুদুল্লাহ রিয়াদ। এরপরে শাহিন শাহ আফ্রিদির যে 21 রানটা ছিল এটাও কিন্তু ফ্যান্টাস্টিক ইনিংস ছিল। সো সব মিলে ইট ওয়াজ রিয়েলি গুড ইনিংস লাস্ট স্পেশালি লাস্ট ম্যাচেস। টুডে আমরা মনে করি যে আমরা একটা বড় টোটাল দিতে পারবো এবং দেশবাসী একটা ভালো ক্রিকেট দেখুক, এটাই চাই। কে জিতলো কে হারলো দিস অ্যানাদার স্টোরি, বাট উই নিড এ ভেরি গুড টোটাল অ্যান্ড ওয়ান্ট টু সি গুড ক্রিকেট। আচ্ছা, আপনি যদিও ফ্র্যাঞ্চাইজি ওনার, আপনার জানার কথা কি না আমি জানি না, তারপরে একটা ছোট্ট প্রশ্ন করি যে শাহিন শাহর ব্যাটিং যেটা সেটা কিন্তু ইন্টারন্যাশনালি রিকগনাইজ না, কিন্তু পিএসএলে তাকে ভালো ব্যাটিং করতে আমরা দেখেছি ফিউচারে, অতীতে। তো তার কাছ থেকে তাকে প্রমোট করার বিষয়টা নিশ্চয়ই একটা গ্যাম্বল ছিল। জি, এটা মুশফিক ভাই এই গ্যাম্বেলটা নিয়ে করেছে। সে বলে বেটার উই সেন্ড শাহিন শাহ আফ্রিদি ফার্স্ট দেন উই সেন্ড টু নবি। সো নবিকে বসিয়ে রেখেছে, দেখেন নবি কিন্তু ছিল, বাট নবিও কিন্তু পাওয়ার হিটার, বাট আমরা একটু গ্যাম্বেল করেছি। দিস গ্যাম্বেল মেক সেন্স অ্যান্ড উই উইন দ্য ম্যাচ ফাইনালি। ইট ওয়াজ ফ্যান্টাস্টিক। নাহিদ রানা, শেখ মেহেদী। রংপুরের যে থ্রেটফুল বোলিং লাইন আপ, এই দুইজন আসলে বাকিদের চেয়ে কতটা এগিয়ে? দুজনই চ্যাম্পিয়ন বোলার, স্পেশালি নাহিদ রানা ভেরি ইম্প্যাক্টফুল বোলার, দুর্দান্ত বোলিং করে চলেছেন। এখন মনে হয় অনেক পরিণত, খুব অল্প বয়সে খুব দ্রুত পরিণত হয়েছেন, যেটা নাহিদ রানার সবচেয়ে ভালো বিষয়। এবং ইজ উইকেট টেকিং অপশনস। সব ক্যাপ্টেনই কিন্তু চান তার হাতে এমন কোনো বোলার থাক যাকে যখন উইকেট নেওয়ার দরকার তখন ব্যবহার করতে পারবেন। মানে ইকোনমিক্যাল বোলার তো অনেকেই থাকে, বাট সব দলে কিন্তু আমি একটা উইকেট নিতে চাই, আমি একে বোলিং করাতে হবে, এরকম বোলার কিন্তু সব ক্যাপ্টেনের হাতে থাকে না। নাহিদ রানা ইজ এ ব্লেসিং ফর দ্য ক্যাপ্টেন ডেফিনেটলি। এবং শেখ মেহেদী অ্যাট দিস মোমেন্ট প্রবাবলি ওয়ান অফ দ্য বেস্ট অফ স্পিনার হোয়াইট বল ফর্মেটে, শর্ট অফ ফর্মেট, T20 ফর্মেট। এবং তিনি শুধু ইকোনমিক্যাল না, উইকেটও নিয়ে থাকেন। যদি আসে কন্ডিশনটা তার জন্য একটু চ্যালেঞ্জিং হবে, বিকজ কুয়াশা পড়ছে, বল হয়তো অতখানি টার্ন করবে না, মোস্টলি তাকে ভেরিয়েশনের উপর ডিপেন্ড করতে হবে, ফ্লাইট এবং স্পিডের উপরে। বাট স্টিল ইজ ভেরি ক্লেভার। কত রান হতে পারে প্রথম ইনিংসে? ইটস ডিফিকাল্ট টু সে, বাট বরিশাল লাইন আপটা বেশ বড়। আমি এক্সপেক্টিং সামথিং অ্যারাউন্ড 180-190। মিজান ভাই কত এক্সপেক্ট করছেন আপনার দলের স্কোর? 220 otherwise we cannot win for sure because আমরা সেকেন্ড টাইম আমরা যখন বল করব তখন ইটস ভেরি ইজি টু গ্র্যাব দ্য বল বাই দ্য ব্যাটসম্যান। সো অ্যান্ড বোলাররা কিন্তু মানে প্রিভিলেজ পাবে না, সো ব্যাটসম্যানরা প্রিভিলেজ পাবে। সো আমার ধারণা তারা যদি বিগিনিংয়ে 200+ রান করতে পারে দেন ইট উইল বি a little bit. তামিম শান্ত ফেল করেছিলেন, তাদের কাছ থেকে এক্সপেকটেশন পিপল শুড বি ফেইলড অ্যান্ড দে উইল ডু সামথিং। দিস ইজ দ্য হ্যাবিট, ক্রিকেটে একটা গৌরবময় অনিশ্চয়তার একটা খেলা। সো আজকে দেখবেন হয়তো ভালো করে দিয়েছে, ইটস পৌঁছিয়ে দেবে। সো ডোন্ট ওয়ারি, ইটস এ গেম ক্যান বি হ্যাপেন, ওয়ার্ড ক্যান বি হ্যাপেন ইন দ্য ফিল্ড। আমরা অনেক বড় দল হতে পারি, বাট খেলার মাঠে যে ভালো খেলতে পারবে তারাই বড় দল। আমার পাশে একজন রয়েছে পিপলস চ্যাম্পিয়ন, আপনিও পিপলস চ্যাম্পিয়ন, কারণ আপনাকে সবাই ভালোবাসে। দর্শকদের উদ্দেশ্যে যদি কিছু বলেন। আপনারা সবাই ফরচুন বরিশালকে সাপোর্ট করুন, বিপিএলকে সাপোর্ট করুন, খেলা দেখতে আসুন এবং মাঠকে যেভাবে আপনারা ক্রাউড সাপোর্ট দিচ্ছেন এভাবে সাপোর্ট দিন। সব খেলায় আসুন, নট অনলি বরিশালের জন্য না, সব খেলায় আসুন এবং আমাদেরকে অলসো সাপোর্ট করুন এবং বিপিএলকে সাপোর্ট করুন। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ। আবুল বাশার সুমন এবং মিজানুর রহমান, আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। ধন্যবাদ। দর্শক, এস্টেট ড্রাইভার একেবারে শেষ প্রান্তে আমরা চলে এসেছি। কিছুক্ষণের মধ্যে প্রথম বলটা মাঠে গড়াতে যাচ্ছে। তামিম ইকবাল অ্যান্ড কোং তারা কিন্তু মাঠে নামবেন ব্যাট হাতে, এবং নুরুল হাসান কোং তারা কিন্তু বল হাতে নামবেন। ধুমধুমার একটা লড়াই, খেলা দেখতে থাকুন, আমরাও উপভোগ করি। ধন্যবাদ। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.